সাইকোলজি অনুযায়ী আপনার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আমরা কিভাবে বুঝবো? সাইকোলজি অনুযায়ী গর্ভের সন্তান ছেলে হওয়ার যে লক্ষণ, সেই লক্ষণগুলো মেয়েদের ভিতরে, মহিলাদের ভিতরে, মায়েদের ভিতরে প্রকাশ পাবে। সেই লক্ষণগুলো দেখে আমরা বুঝে নিব আমাদের পেটের সন্তান আল্লাহ তাআলা ছেলে হিসাবে দিবে। আমাদের পেটে যে সন্তান আসছে, এই সন্তান ছেলে হয়ে ভূমিষ্ঠ হবে। এই লক্ষণগুলোর প্রথম 1 নম্বরে বমি বমি ভাব হবে অথবা মাথা ঘোরার মতো সমস্যা কম থাকবে। 1 নাম্বার হলো বমি বমি ভাব হবে অথবা মাথা ঘোরার মতো সমস্যা কম থাকবে। 2 নম্বরে পেটের আকার নিচের দিকে বেশি ঝুঁকে থাকবে। পেটের আকার নিচের দিকে বেশি ঝুঁকে থাকবে। 3 নম্বরে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যাবে। মায়েদের মিষ্টি খাওয়ার যে প্রবণতা, এটা অধিক পরিমাণে কমে যাবে। 4 নম্বরে মুডটা সবসময় সুইং থাকবে, অর্থাৎ কথায় কথায় রাগ করবে, কান্না করবে। যারা কথায় কথায় রাগ করবে এবং কান্না করবে, এটাকে বলা হয় মুড সুইং। এই মুড সুইংটা তাদেরকে কম হয়ে যাবে ওই সময়। 5 নম্বরে বাদিক কাত হয়ে শোয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। বাদিকে ঘুমানোর প্রবণতা, শোয়ার প্রবণতা, এটা বৃদ্ধি পাবে। 6 নম্বরে ঝাল বা টক খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে মেয়েদের। যখনই মায়েদের টক বা ঝাল খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে, তখনই বুঝে নিব তার পেটের সন্তান ছেলে হিসাবে জন্ম নিবে। 7 নম্বরে কাজে কর্মে অলসতা কমে যাবে। আমি আবার বলছি, বমি বমি ভাব হবে অথবা মাথা ঘোরার মতো সমস্যা কম থাকবে। 2 নম্বরে পেটের আকার নিচের দিকে ঝুঁকে পড়বে। 3 নম্বরে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যাবে। 4 নম্বরে মুড সুইং হবে, কথায় কথায় রাগ করা, কান্না পাবে, এটা কম হয়ে যাবে। 5 নম্বরে বাদিক কাত হয়ে শোয়ার প্রবণতা কমে যাবে বা বৃদ্ধি পাবে। 6 নম্বরে ঝাল বা টক খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে। 7 নম্বরে কাজে কর্মে অলসতা কমে যাবে।